70 কোটি টাকার জাল নোট সহ গ্রেপ্তার মহেশতলার দম্পতি। মহেশতলা পুরসভার 25 নম্বর ওয়ার্ডের মেহমানপুরের বাসিন্দা ওই দম্পতিকে গ্রেপ্তার করেছে নেপালের গোয়েন্দা দপ্তর। 2024-এর নেপালে গিয়েছিলেন অভিযুক্ত অরিন্দম ধর ও দীপা ধর। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ট্রাঙ্ক ভর্তি নগদ টাকা, উদ্ধার করা হয়েছে 12টি মোবাইল, বিলাসবহুল গাড়ি। এই দম্পতি সহ জাল নোট মামলায় মোট 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে একজন নেপালের নাগরিক। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেই দম্পতির বাড়ির সামনে। আমি আমার ক্যামেরা পার্সনকে একটু ছবিটা দেখাতে বলবো। দেখতে পাচ্ছ ইতিমধ্যেই কিন্তু সেই বাড়ির সামনে যে বাড়ির কথা বলছিলাম, একেবারে বাড়িতে কিন্তু তালা মধ্যে রয়েছে। আমি দেখাতে বলবো সেই ছবি। একেবারে কিন্তু গেটের মধ্যে কিন্তু তালা বন্ধ করা রয়েছে। দেখতে পাচ্ছ একেবারে সেই ছবি, ইতিমধ্যেই বাড়ির সেই ছবি দেখাচ্ছি যে গেটে তালা বন্ধ করা রয়েছে। সব মিলিয়ে যেমনটা দেখা যাচ্ছে যে এই যে 70 কোটি টাকার জাল নোট এই দম্পতির কাছ থেকে কোথায় কিভাবে এলো, কোন কোন ব্যবসার সঙ্গে তারা যুক্ত ছিল, সমস্ত কিছুই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। দিদি, মহেশতলা 25 নম্বর ওয়ার্ডের গণেশবাড়ি খ্যাত গণেশ পুজোয় স্থানীয় নেতা নেতৃবৃন্দ ছাড়াও বহু সেলিব্রিটি, গায়ক গায়িকা, অভিনেতা অভিনেত্রী আসতো। সেই দম্পতি ধরা পড়েছে নেপালের গোয়েন্দা পুলিশের হাতে 70 কোটি টাকার নেপালি জাল নোট সহ। কি বলবেন? দেখুন, এই যে দম্পতি ধরা পড়েছেন, এদের কিন্তু এখানে উদয় কিন্তু হঠাৎ করেই, এবং এলাকায় এইভাবেই এদের উদয়। মানে গণেশ পুজোর নামে কি বলবো, নিজেদের বিলাসিতাকে সবার সামনে তুলে ধরা। একটা গণেশ পুজো যে এইভাবে খরচ করা যায়, সেটা আমার এনাকে না দেখলে আগে জানা ছিল না। মানে স্থানীয় নেতানেত্রীরা থাকতোই তো, তার সঙ্গে সমস্ত সেলিব্রিটিদের নিয়ে আনার চেষ্টা করতেন। কিভাবে করতো, এনার আর্নিং কী ছিল, এটা কিন্তু প্রত্যেকের প্রশ্ন। সাধারণ মানুষরা হয়তো মানে উনি যেভাবে গণেশ পুজো করতেন, গণেশ ঠাকুরের বিসর্জন করতেন, সেটাকে নিয়ে এনজয় করতো, কিন্তু প্রশ্ন সবার মধ্যেই থাকতো যে ইনি কি করেন আলটিমেট। অভিনেতা দেবও এসেছিলেন। হ্যাঁ, দেবও এসেছিলেন অভিনেতা। এটা তৃণমূলের রাজত্বেই সম্ভব। কারণ তৃণমূলের রাজত্বে আমরা দেখেছি যে এইভাবেই অবৈধভাবে গড়ে উঠেছে দিকে দিকে, যারা অবৈধ টাকা রোজগার করে এইভাবে খরচ করতেন। দিদি, সূত্র মারফত জানা যাচ্ছে ওনাদের বাড়িতে বহু বিদেশি মানুষের আনাগোনা ছিল। প্রায়শই বাড়িতে ওদের মদের ফোয়ারা উঠতো এবং প্রতিবেশী মানুষজন কোনো কিছুই কি টের পেত না। বিষয়টা কিভাবে আপনি দেখছেন? স্বাভাবিক আছে, যার এইরকমভাবে দুর্নীতিগ্রস্তভাবে টাকা রোজগার করে এই সমস্ত জিনিস করতো, তাহলে তার বাড়িতে বিদেশিরা আনাগোনা করবেনই। এবং মদ তো কালচার হয়ে গেছে এই তৃণমূলের রাজত্বে। বলুন, এখন তো মদ তো নিজেদের কালচার হয়ে গেছে। তো প্রতিবেশীরা নিশ্চয়ই টের পেত, হয়তো স্থানীয় কোনো কিছুর ভয়ে একদম ঢিলছোড়া দূরত্বে থাকে স্থানীয় কাউন্সিলররা, তারাও কি কিছু টের পায়নি? এটা এখানেই তো সব থেকে বড় প্রশ্ন। দিদি, বছরখানেক আগেও মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে ওনার গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিল। তারপরেও ওনার বাড়ির গণেশ পুজোয় একেবারে বলা যায় নেতা নেতৃবৃন্দদের হুড়মি খেয়ে পড়তো। কি কারণে গুলি, কি বা তার ব্যবসা, কোনো কিছু না জেনেই কি তাদের যাওয়াটা কি ঠিক হতো? কারণ অরিন্দম জন্মগত এখানকার বাসিন্দা নয়। বিষয়টা কিভাবে আপনি দেখছেন? দেখুন, এই যে গুলি লেগেছিল, গুলি করা হয়েছিল ওনাকে, হ্যাঁ, এটা আমরাও বিষয়টা জানি। কিন্তু সত্যি কি যারা নেতা নেত্রীরা আসতেন বা এই যে সেলিব্রিটিরা আসতেন, তারা কি কিছু না জেনেই আসতেন? বিষয়টা সম্পূর্ণভাবে তারা সবটাই জানতেন। আসলে এই যে টাকার সোর্স, হ্যাঁ, এই যে অবৈধ ইনকাম, হ্যাঁ, এটা কিন্তু আমরা দেখছি চারিদিকে। এই যে ধরুন নেতা নেত্রীরা বা যারা আসতেন সেলিব্রিটিরা, সবাই কিন্তু এইভাবেই কিন্তু ইনকাম করে অভ্যস্ত। তাহলে যোগসূত্র তো একটা থাকবেই, এটাই স্বাভাবিক জিনিস। কিন্তু হ্যাঁ, তার জন্যই ওনার ডাকে কিন্তু সবাই আসতেন। যেমন পার্থর বাড়ি থেকে এর আগেও তো দেখা গেছে। একদম, আমরা তো বলছি যে আজকে তৃণমূলের রাজত্বে এই অবৈধ সম্পত্তি, দুর্নীতিগ্রস্তভাবে টাকা রোজগার করা, এটাই কিন্তু মেন ঘটনা হয়ে গেছে। দুর্নীতি জোচ্চুরি করে কেউ ধরা পড়েছে, আর তার সাথে তৃণমূলের নেতা নেত্রীদের যোগাযোগ, এ পশ্চিমবঙ্গের নতুন ঘটনা নাকি?
2011 সালে সরকার পরিবর্তনের পর এটা পশ্চিমবঙ্গের প্রতিদিনকার ঘটনা। আমরা তো বলেছি চুরি জোচ্চুরি অনিয়ম বেনিয়ম ইজ ইকুয়াল টু তৃণমূল। দেশের সরকার তার প্রশাসন যদি সঠিকভাবে তদন্ত করে দোষীরা শাস্তি পাবে, কিন্তু আমরা তো দেখছি দেশের সরকারের প্রশাসনও সঠিকভাবে তদন্ত করছে না, রাজ্যের শাসক দলের নেতাদের ছাড় দিচ্ছে। তার ফলে আমরা সিপিআইএমের পক্ষ থেকে এই সব ঘটনার কথা আমরা সাধারণ মানুষকে বলে আসছি, ওয়ার্ন করে আসছি, সাবধান করে আসছি। এর একমাত্র রেমেডি রাজ্যের এই চুরি জোচ্চুরি অনিয়ম বেনিয়মের সরকারকে সরিয়ে গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার বামপন্থীদের নেতৃত্বে নিয়ে আসা ছাড়া আর কোনো বিকল্প নেই। মহেশতলা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বাংলাহান।